সয়াবিনের কোফতা কারি। সয়াবিনের খুবই সুস্বাদু একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সয়াবিনের কোফতা কারি এতটাই টেস্টি, আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কোফতা কারি তৈরি হয়ে যায়। তো এটার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে 5-6 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি। এবারে এর মশলা বানিয়ে নেব, যার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 2 টুকরো আদা এবং 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে সয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে একটু দানা দানা রেখে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এতে পেঁয়াজ কুচো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি এবং 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট করে গোল গোল কোফতা বানিয়ে নেব। দেখুন আমার সব কোফতা বানানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে মিডিয়াম আঁচে সমস্ত কোফতাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব কোফতাগুলো তুলে রেখে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো চিনি দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলার গা থেকে তেল না ছাড়া অবধি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে হাফ কাপের মতো জল এর মধ্যে দিয়ে দেব। এবারে সব ভাজা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো রান্না করে নেব। শেষ পর্যায়ে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের সয়াবিনের কোফতা কারি একদম রেডি। রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই কোফতা কারি ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেন জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।